যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা লিআউলিয়াইহি মাহাব্বাতান ওয়া ইরতিফাআ ওয়া কাতাবা আলা আহলি আশ-শিকাকি মাকতান ওয়া ইত্তিদাআ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান নাযদাদু বিহা ঈমানান ওয়া ইনতিফাআ ওয়া না'লু বিহা ইখতিলাফান ওয়া ইজতিমাআ وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলাম ইসহাক ও অতিরিক্ত ইয়াকুব আলাইহিস সালামকে, আর আমি তাদের প্রত্যেককে করেছিলাম নেককার সৎকর্মশীল। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুল আম্বিয়া থেকে একটি মাত্র আয়াত ৭২ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে নেক সন্তান সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব। নেক সন্তান এটি কত বড় নিয়ামত এবং এর গুরুত্ব কী, এবং আমাদের সন্তানদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় কিভাবে আমরা নেককার বানাবো, সৎ বানাবো, আল্লাহওয়ালা বানাবো, আল্লাহর প্রিয় বান্দা বানাবো। সূরাতুল আম্বিয়ার ৭২ নম্বর আয়াতের আলোকে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন। তার বাড়ি ছিল ইরাকে, কিন্তু ইরাকবাসী, যার প্রধান ছিল নমরুদ, তারা তার দাওয়াত কবুল করল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তারা নিক্ষেপ করল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুন থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করল। বাহ্যিকভাবে তিনি দেশকে হারালেন, বাবাকে হারালেন, এমনকি তার জান হারানোরও পরিস্থিতি সামনে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচালেন জ্বলন্ত অগ্নি থেকে, এবং ইরাক দেশ থেকে তাকে যখন বের করা হলো, আল্লাহ তাআলা বলেন যে আমি এর থেকে উত্তম বরকতের দেশ শাম দেশকে আমি তার জন্য উন্মুক্ত করে দিলাম। এবং তিনি তার বাবাকে যে হারালেন, আল্লাহ তাআলা বলেন এর পরিবর্তে আমি তাকে 2 সন্তান দিলাম। একজন হচ্ছেন ইসহাক, আরেকজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। এই যে নবীদের একটি ধারাবাহিকতা, মুবারক একটি সিলসিলা, বংশধর আল্লাহ তাআলা তাকে দান করলেন। সবর করার কারণে, বাবাকে হারিয়ে, দেশকে হারিয়ে তিনি অধৈর্য হননি, তিনি ঈমান ত্যাগ করেননি। সবর করার কারণে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক অনেক কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমার ইব্রাহিম মুশরিক কাফির মূর্তি পূজক তার এলাকাবাসীকে, নগরবাসীকে, আহাল পরিবার পরিজনকে ত্যাগ করলো আমার মহব্বতে, আমি খুশি হয়ে এর বিনিময়ে তাকে দিলাম ইসহাক ও ইয়াকুব। বাহ্যিকভাবে তিনি হারিয়েছেন তার
আত্মীয়স্বজনকে, এই কাফির মুশরিক আত্মীয়স্বজনকে আল্লাহর মহব্বতে ত্যাগ করার কারণে, দেশ থেকে হিজরত করার কারণে ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে ইসহাকও দিয়েছি, ইয়াকুবও দিয়েছি। আর তারা সাধারণ ছিল না, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, আমি তাদের সবাইকে নবী বানিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইরাক থেকে বের করে দেওয়ার জন্য তার জাতি প্রস্তুত হলো, আগুনে তাকে নিক্ষেপ করলো, ইরাকের জমিন তার জন্য কঠিন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের দিকে হিজরত করব, আমি ঈমান ত্যাগ করব না, প্রয়োজনে আমি আমার দেশ ত্যাগ করব। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরত করব, দেশ ত্যাগ করব, প্রয়োজনে আল্লাহ তাআলা আমাকে সঠিক পথ দেখাবেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমি আমার আহাল পরিবার দেশবাসী সবাইকে ত্যাগ করছি, হে আল্লাহ তুমি আমাকে এভাবে সন্তান হারা, দেশ হারা, আত্মীয়স্বজন হারা না করে, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করিও। তিনি আল্লাহর নিকট এটা চাইলেন, যেহেতু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তিনি তার আপনজনকে ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা বিনিময়ে তাকে সৎ সন্তান, নেক সন্তান, জ্ঞানী সন্তান, আল্লাহওয়ালা সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ধৈর্যশীল, সহনশীল সন্তান দিয়েছিলাম। ইসমাইল আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালাম যিনি শুধু আল্লাহওয়ালা ছিলেন তা নয়, বরং বাবা যেমন আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করার প্রস্তুত হয়ে গেলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তাকে এমন সন্তান দিলেন যে সন্তান আল্লাহর হুকুমের সামনে নিজের জান করবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বাবা এসে বললেন সন্তানকে, আমি স্বপ্ন দেখছি, হে ইসমাইল, আমি তোমাকে জবাই করছি, তোমার রায় কি? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। সন্তান কেমন নেক হয়েছে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এই সন্তান যখন পৃথিবীতে আসলো, হাঁটার সময় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন তার সন্তান ইসমাইলকে, কেমন নেক সন্তান। বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মত কি, তুমি কি বলো? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। নেক সন্তান তিনি পেয়েছেন। তিনি যেমন আল্লাহর জন্য অগ্নিতে নিক্ষিপ্ত হতে প্রস্তুত হলেন, আল্লাহর জন্য দেশ ত্যাগ করতে প্রস্তুত হলেন, আল্লাহ তাকে এমন নেক সন্তান দিলেন, সেই নেক সন্তান নিজের জানকে কুরবান করে দেওয়ার জন্য, আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য, আল্লাহকে খুশি করতে নিজেকে জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন, নেক সন্তান পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা ওয়া কুল্লান জাআলনা সালিহিন। শুধু ইসমাইল দিয়েছি এক সন্তান তা নয়, আমি তাকে আরেক সন্তান দিয়েছি, সেই সন্তানের নাম ছিল ইসহাক। সেই সন্তানের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ ত্যাগ করেন, তিনি দেশহারা হচ্ছেন, এলাকাবাসী আপনজন আত্মীয়স্বজন হারা হচ্ছেন, আল্লাহর নিকট চাইলেন, হে আল্লাহ আমি একা, তুমি আমাকে ছেড়ে দিও না, বরং তুমি আমাকে নেক সন্তান দাও। আল্লাহ বলেন তাকে নেক সন্তান দিয়েছিলাম। রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি দোয়া করেন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আমি তাকে এক জ্ঞানী সন্তান দিয়েছিলাম, ইসমাইল দিয়েছিলাম, এক সন্তান দিয়েছি না, এক সন্তান না। আল্লাহ বলেন আমি তাকে অতিরিক্ত বোনাস আরেক সন্তান দিয়েছি। তিনি আল্লাহর নিকট চাইলেন এক সন্তান, নেক সন্তান। আমি তাকে এক নেক সন্তান নয়, নাফিলা নফল নামাজ বলা হয়, অতিরিক্ত নামাজ, বোনাস নামাজ যেটা ফরজ নয়। তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে বোনাস অতিরিক্ত আরেক সন্তান দিয়েছি। এক সন্তান হচ্ছে ইসমাইল, অতিরিক্ত আরেক সন্তান আমি তাকে দিয়েছিলাম, যার নাম হচ্ছে ইসহাক। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক। শুধু ইসহাক নয়, বরং ইসহাকের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম, সেই সুখবর আমি ইব্রাহিমকে দিয়েছি, হে ইব্রাহিম আমি তোমাকে সন্তান দিচ্ছি, এবং সেই সন্তান আবার
নিঃসন্তান হবে না, বরং এই সন্তানেরও সন্তান হবে, আমি তোমাকে দুই সন্তান দিচ্ছি, আবার সন্তানের সন্তান হবে, এই সুখবর তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। এবং এরা সাধারণ হবে না, ওয়াকুল্লান জাআলনা সালিহিন, আমি এদের সবাইকে নেককার সৎকর্মশীল আল্লাহওয়ালা বানাবো, এরা সবাই নেক সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ঘরে হঠাৎ একদিন তার নিকট মেহমান আসলো। মেহমানের সামনে তিনি খাবার পেশ করলেন, মেহমানরা খাবার নিচ্ছে না। সেই সময় কোনো মেহমান যদি আসতো, মেহমানদারি যদি গ্রহণ না করত, সম্ভাবনা হতো যে হতে পারে সে কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। এতটুকু তাদের মধ্যে ভদ্রতা ছিল সেই জামানায়। যদি কারো বাসা ডাকাতি করতে, চুরি করতে কেউ যেত, তাহলে তার ঘরে সে কোনো খাবার খেত না। আমি তার ক্ষতি করতে যাচ্ছি, আবার আমি তার ঘরে খাবার খাবো কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদের সামনে খাবার পেশ করলেন, তারা খাবার নিচ্ছে না। তিনি মনে মনে ভয় পেলেন, তারা আমার কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে নাকি। মেহমানরা নিজেদের পরিচয় পেশ করলো, আমরা মানুষ নয়, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি। সুবহানাল্লাহ। আমরা এসেছি কেন? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, হে ইব্রাহিম, আমরা আপনাকে জ্ঞানী সন্তানের, নেক সন্তানের সুখবর দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। স্ত্রী সারা ছিলেন, তিনি আড়াল থেকে শুনলেন তার স্বামীকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে সুখবর দিচ্ছে সন্তানের। সুখবর শুনে, খুশখবরি শুনে তিনি হেসে উঠলেন, এই বয়সে আমি এখন বৃদ্ধা, বন্ধা, ডাক্তাররা নিরাশ করে দিয়েছে সন্তান হবে না, আমার স্বামীও বৃদ্ধ, সন্তান হবে কি করে? ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। স্ত্রী যখন হাসলেন, তখন ফেরেশতারা আবার স্ত্রীকেও সুখবর জানালো। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু সন্তানের সুখবর শুনিয়েছে, আর তার স্ত্রী সারাকে শুধু সন্তানের নয়, বরং সন্তানের সুখবর, এই খুশখবরি শোনানোর পাশাপাশি সন্তানের নাম কি হবে নামটাও শুনিয়ে দিল। ফাবাশশারনাহা বিইসহাক, তারা বলে দিল, হে সারা, তুমি বন্ধা না, বৃদ্ধা হতে পারো কিন্তু তুমি বন্ধা না, তোমার সন্তান হবে, বিইসহাক, তোমার এক সন্তান হবে, তার নাম ইসহাক। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর এই ইসহাকের পরে অর্থাৎ তারও এক সন্তান হবে যার নাম হচ্ছে ইয়াকুব। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। স্ত্রী সারা বললেন, এটা কেমন কথা? আলিদু, আমার কি সন্তান হবে? ওয়া আনা আজুজুন, আর আমি বৃদ্ধা। ওয়াহাদা বালি শাইখার, এই আমার স্বামী বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো আশ্চর্যজনক, বিস্ময়কর বিষয়, আজীব বিষয়। শেষ বয়সে আমার সন্তান হবে কি করে? ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ফেরেশতারা বললেন, হে সারা, আতা'জাবিনা, তোমার কি তাজ্জুব হচ্ছে, তুমি কি আশ্চর্য হচ্ছ? মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ তোমার সন্তান হবে। আল্লাহ যখন নির্দেশ চলে আসে তখন কে নিঃসন্তান, কে বন্ধা, এটা দেখার বিষয় না। আল্লাহ বলেন কুন ফায়াকুন, আল্লাহ বলেছে তোমার সন্তান হবে। আর সাধারণ সন্তান নয়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, এই ঘরওয়ালাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর বরকত, তোমাকে নেক সন্তান, রহমতওয়ালা, বরকতওয়ালা, আল্লাহওয়ালা সন্তান তোমাকে দেওয়া হচ্ছে। শেষ বয়সে, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুই সন্তান দিলেন, দেশ হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, তাকে দেশ থেকে বের করে দেয়া হলো। অনেক ত্যাগ তিতিক্ষা কুরবানির পর আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে, হাদিয়া হিসাবে, উপহার হিসাবে তাকে দুই সন্তান যখন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অহংকারী হননি, আল্লাহকে ভুলে যাননি। সন্তান পেয়ে কি বলেছেন সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যাতে করে আমরাও যখন অসহায়ত্বের পর, বিপদের পর, মুসিবতের পর, অসুস্থতার পর যখন আমরা সুস্থ হব, নিয়ামত প্রাপ্ত হব, সন্তান প্রাপ্ত হব, তখন বান্দা যেন আল্লাহকে ভুলে না গিয়ে বান্দা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে
দুই সন্তান দিয়েছেন, ইসমাইল দিয়েছেন, ইসহাক দিয়েছেন, নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী, নিশ্চয় আমার রব দোয়া শুনেন। আমরা নিরাশ হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই যে আমার সন্তান একের পর এক অসুস্থ হচ্ছে, সন্তান হচ্ছে না, ডাক্তার ফিরিয়ে দিয়েছে, নিরাশ করে দিয়েছে, ডাক্তার বলছে তোমার এই যে স্ত্রী বা তোমার যে রোগ এর দ্বারা সন্তান হবে না, এগুলো ডাক্তারের কথা, এটা তো আল্লাহর কথা নয়। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আল্লাহ দোয়া শুনেন। হ্যাঁ, দোয়ার মতো দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, এমন সন্তান দিয়েছেন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজে তাদের প্রশংসা করছেন এই সন্তানদের। ওয়াকুল্লান জাআলনা সালিহিন, আল্লাহ বলেন আমি এই সন্তানদেরকে নেক সন্তান বানিয়েছি। এরা সৎ ছিল, এরা নেককার ছিল, এগুলো আমাদের কথা নয়, এটা কোনো চেয়ারম্যানের সার্টিফিকেট নয়, এটা কোনো মন্ত্রণালয় থেকে অ্যাটেস্ট করে আনানো কোনো চারিত্রিক সার্টিফিকেট নয়। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? ওয়াকুল্লান জাআলনা সালিহিন। এমন নেক সন্তানকে আমরা চাই, আমরা সবাই এই ধরনের নেক সন্তান চাই। নেক সন্তান যদি আমরা চাই, প্রথম যে জিনিস আমাদের বুঝতে হবে যে নেক সন্তানকে নেক বানানো, এটা টাকা দ্বারা, পয়সা দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, নিজের বিচক্ষণতা দ্বারা সন্তানকে নেককার বানানো যায় না। সন্তানকে নেককার আল্লাহ বানাবেন, আল্লাহ যদি চান। কারণ আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াহাবনা লাহু, আমি তাকে দান করেছি। এটা আল্লাহর দান। আপনার টাকা পয়সা কম হতে পারে, আপনি হতে পারে দুনিয়া কম বুঝেন, আপনাকে আল্লাহ আকল বুদ্ধি কম দিয়েছে, কিন্তু আপনাকে এমন এক সন্তান আল্লাহ দিলেন যার দিকে তাকালে আপনার চক্ষু শীতল হয়ে যায়। আরেকজন কোটি টাকার মালিক, অঢেল সম্পদের অধিকারী, কিন্তু কুসন্তান পেয়েছে, সন্তান সব টাকা উড়িয়ে দিচ্ছে। এই বাবা হাজার কোটি টাকার মালিক হয়ে রাতে তার ঘুম হয় না, টেনশনে তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, কারণ সে সৎ সন্তান পায় নাই। তাই আলোচ্যত আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াহাবনা লাহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দান করেছি। এটি আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। 1 মাস 2 মাস 5 মাস থেকে আপনার চাকরি নেই, আপনি পরেশান, আল্লাহ আমাকে চাকরি দিচ্ছেন না। আল্লাহ আপনাকে চাকরি দিচ্ছেন না একদিকে, অন্যদিকে যে আল্লাহ আপনাকে নেক সন্তান দিয়েছে, এটাকে আপনি ভেবেছেন কখনো? নেক সন্তান এটি কত বড় একটি আল্লাহর দান, আল্লাহর কত বড় একটি নিয়ামত, যে এই নেক সন্তান থেকে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়েছে। যাকে আল্লাহ কুসন্তান দিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন, আপনাকে আল্লাহ নেক সন্তান দিয়েছে, আবার 2-3 মাস থেকে চাকরি দেননি, চাকরি আসা যাওয়া করে, টাকা পয়সা আসা যাওয়া করে, কিন্তু সন্তান যদি কুসন্তান হয়, বৎসন্তান হয়, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলবে। তাই আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে দান করেছিলাম। এটা আল্লাহর বড় একটি নিয়ামত, বড় একটি দান। সন্তান নেককার হওয়া, এটি হচ্ছে একজন বাবার, একজন মায়ের এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সময়ের একটি অন্যতম নিয়ামত। স্বাস্থ্য যেমন একটি নিয়ামত, টাকা পয়সা যেমন নিয়ামত, এর মধ্যে নেক সন্তান হচ্ছে অন্যতম একটি নিয়ামত। বাবা এই দুনিয়া থেকে চলে যাবে, মা এই দুনিয়া থেকে চলে যাবে, টাকা পয়সা দুনিয়াতে রেখে চলে যাবে, সাথে কবরে নিতে পারবে না। হ্যাঁ, দুনিয়াতে যদি এক জিনিস আপনি রেখে যেতে পারেন, যে সন্তান নামাজের পর শেষ রাতে আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করে করে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আজ আমার বাবা এই ধরাতে নেই, আমার মা এই দুনিয়াতে নেই, তারা আমার জন্য কষ্ট করেছে, তারা আমার জন্য পরিশ্রম করেছে, কাতারে গিয়েছে, কত দেশে তারা গিয়েছে, আমার জন্য হাড় ভাঙ্গা কাজ করেছে, আজ তারা পৃথিবী থেকে চলে গেছে। আমি তাদের জন্য দোয়া করছি, চলতে ফিরতে দেখতে শুনতে আমার বাবা মা যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এরকম এক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনেক বড় একটি নিয়ামত। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইবনু আদম, বনি আদম যখন মারা যায়, আমল বৃদ্ধি হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়, আপনার ব্যাংক অ্যাকাউন্ট তখন অফ হয়ে যায়, আপনার ব্যালেন্স বৃদ্ধির আর কোনো সিস্টেম নেই। শুধু 3টা পদ্ধতি আছে। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, চলমান সাদাকা। সাদাকা 2 ধরনের, অ্যাকাউন্ট 2 ধরনের, সেভিং অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। একটা হচ্ছে চলমান, আপনার এটা বেনিফিট আসতে থাকবে। যেমন আপনি একজনকে 1 বোতল পানি দিলেন সাদাকার নিয়তে, সে পানি পান করবে, তারপর পানিটা শেষ হয়ে গেল, এই একটু আপনি সওয়াব পেয়েছেন। এটা হচ্ছে অস্থায়ী একটি সাদাকা। আর একটা হচ্ছে যদি আপনি একটি ফ্রি সাদাকা করেন, একটি বৃক্ষ আপনি সাদাকা করলেন,
এই ফ্রিজ থেকে যত মানুষ পানি পান করবে, এই বৃক্ষ থেকে যত মানুষ ফল পাবে, বা এই গাছের নিচে যত প্রাণী, যত মানুষ ছায়া পাবে, চলমান সদকা আপনার কবরে এর সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। এটি হচ্ছে বান্দা মারা যাওয়ার পর কবরে এই সওয়াবটি সে পাবে। সব রাস্তা বন্ধ হয়ে যায় সাদাকায়ে জারিয়া ছাড়া। 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম সে রেখে গেল যার দ্বারা মানুষ উপকৃত হয়। আপনি বই বিলি করলেন, এই ইলম দ্বারা মানুষ শিখলো, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, যাকে আপনি এই দিনই বইটা দিয়ে গেলেন, সে বইটা পড়ছে, কবরে আপনি সওয়াবটা পাচ্ছেন। আর 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, আপনার এই রাস্তা বন্ধ হবে না। কবরে চলে যাওয়ার পর সে আপনার জন্য দোয়া করবে, কবরে আপনি এর সওয়াব পাবেন। ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদের জান্নাতে দরজা বুলন্দ হবে। আপনি এক তলায় আছেন, হঠাৎ একদিন দেখবেন আপনি উপরের তলায় চলে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে আপনার প্রমোশন হবে। বান্দা বলবে, হে আল্লাহ, আমার জানা মতে তো আমি অতিরিক্ত কোনো কাজ করি নাই, আজকে হঠাৎ আমার প্রমোশন হলো, আমার পদোন্নতি হলো, উপরের তলা চলে গেলাম, কারণ কি আমি তো অতিরিক্ত কোনো ভালো কাজ করিনি, আজকে হঠাৎ আমার এই প্রমোশন হলো কেন? তখন আল্লাহ বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, কারণ তোমার নেক সন্তান রয়েছে, ওই নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তার দোয়ায়, তার ইস্তিগফারের কারণে তোমার প্রমোশন হয়েছে। এরকম নেক সন্তান আমরা রেখে যেতে চাই কি না? শুধু ফোন করে, বাবা খাবার খেয়েছো কি না, টাকা পয়সা পেয়েছো কিনা, শুধু টাকা পয়সা এবং খাবার এগুলো হচ্ছে শরীরের চাহিদা। আপনি তার রুহের চাহিদা পূরণ করতে পারছেন কিনা, আত্মার চাহিদা পূরণ করতে পারছেন কিনা? বাবা তুমি কোরআন পড়েছো কিনা, নামাজ পড়েছো কিনা, লেখাপড়া ঠিকমতো করছো কিনা, মায়ের কথা শুনছো কিনা, কাদের সাথে তুমি চলছো, সঙ্গীরা কেমন, এই সকল খবর যদি আপনি না নেন, তাহলে সন্তানকে শুধু টাকা পয়সা দিয়ে আপনি তাকে নেক সন্তান বানাতে পারবেন না। নেক সন্তান কীভাবে বানাবেন? প্রথম হচ্ছে দোয়া। প্রথম কি? কারণ আমি বলেছি সন্তানকে নেক বানানো এটা আপনার শক্তি দিয়ে আপনি এটা করতে পারবেন না, শুধু আপনার বুদ্ধি দিয়ে আপনি বানাতে পারবেন না, বরং এটি হচ্ছে মূল আল্লাহর দান। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যদি আপনার সন্তানকে নেক সন্তান বানায়, তাহলে আল্লাহ তাআলা নেক সন্তান বানাতে পারেন। আল্লাহর নিকট দোয়া করতে হবে। রহমানের প্রিয় বান্দা কারা? সূরাতুল ফুরকানের শেষের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রহমানের বান্দারা আল্লাহর নিকট দোয়া করে। দোয়াগুলোর মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি সবসময় করবেন। রাব্বানা, হে আমাদের রব, হাব লানা, আমাদেরকে দান করো। তার মানে এটি আল্লাহর দান, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর ফদল করম। রাব্বানা হাবলানা, হে আল্লাহ আমাদেরকে আপনি দয়া করে দান করেন। মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন স্ত্রী সন্তান দান করুন যারা আমাদের চক্ষুর শীতল হবে। অতএব এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি দান। আল্লাহর নিকট দোয়া করতে হবে। আবু দাউদ তিরমিজিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات يستجاب لهن। 3 জনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কয় জনের দোয়া? লা শাক্কা ফিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3 জনের দোয়া আল্লাহ কবুল করেন। এই দোয়াগুলো কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না। এক, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন তার সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়। আবার বাবা যখন তার সন্তানের জন্য বদদোয়া করে বদদোয়াটাও কবুল হয়ে যায়। এজন্য সবসময় সন্তানের জন্য দোয়া করবেন, হে আল্লাহ আমি সন্তানকে রেখে এসেছি, টাকা পাঠাচ্ছি, চেষ্টা করছি, আল্লাহ দয়া করে আমার সন্তানকে তুমি নেক সন্তান বানাও। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের মা ঈসা আলাইহিস সালামের নানি, ঈসা আলাইহিস সালামের নানির পেটে যখন তার মা মারিয়াম ছিলেন, তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ আমার পেটে সন্তান এসেছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ আমার পেটে সন্তান এসেছে, আমি মান্নত করছি এই সন্তানকে আমি তোমার দ্বীনের জন্য ওয়াকফ করে দিব, আপনি এই মান্নতটা কবুল করুন। আল্লাহ তাআলা বলে আমি তার দোয়া কবুল করেছি। ফাতাকাব্বালহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা।
ঈসা আলাইহিস সালামের নানি তার মায়ের জন্য দোয়া করার কারণে আমি দোয়া কবুল করেছি এবং এই সন্তানকে আমি নেক সন্তান বানিয়েছি, এমন নেক সন্তান যে তার সন্তান মারিয়ামের পেটে একজন নবী জন্মগ্রহণ করেছেন, সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তার দোয়া কবুল হয়। আপনি যদি দোয়ার মতো দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন। জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় পর্যন্ত তার সন্তান নেই, আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ আমি সন্তান চাই। সন্তান কেন চাই সেটাও বলে দিয়েছেন, উদ্দেশ্য এটা নয় যে সন্তান উপার্জন করে আমাকে দিবে, এগুলো হতে পারে, কিন্তু মূল নিয়ত করতে হবে সন্তান যেন নেক হয়। হে আল্লাহ আমাকে এমন সন্তান দাও যে সন্তান নামাজি হবে, যে সন্তান এই পৃথিবীতে তোমার জন্য সাজদা করবে, যে সন্তান দ্বীনের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, এভাবে এক সন্তান আমাকে দাও, এভাবে আল্লাহর নিকট চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকট চাইলেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। হে আল্লাহ আমাকে এমন সন্তান দান করো, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বিভিন্ন নবীরা যেরকম নবী ছিলেন, আমার সন্তানও নবী হবে, এই দায়িত্ব বহন করবে, দ্বীনের কাজ করবে, তোমার সন্তোষভাজন হবে, প্রিয়ভাজন হবে, এরকম এক সন্তান দাও। আল্লাহ বলেন দোয়া কবুল করলাম, সঙ্গে সঙ্গে ডেকে বললাম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া তোমার দোয়া কবুল হয়ে গেছে। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ আমাকে এক সন্তান দাও যে তোমার প্রিয় ভাজন হবে। আল্লাহ বলে তোমাকে সন্তান দিয়েছি এবং নামও নির্ধারণ করে দিয়েছি, তার নাম ইয়াহিয়া হবে, যে সাইয়্যিদা নেতা হবে, ও হাসুরা যে অশ্লীলতা থেকে দূরে থাকবে, ওয়া নাবিয়্যা নবী হবে, মিনাস সালিহিন নেকার হবে। আল্লাহ তাআলা একসাথে কয়েকটা গুণে গুণান্বিত সন্তান জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ও আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরেকটি দোয়া হচ্ছে, দোয়া করতে হবে, হে আল্লাহ আমার আওলাদদেরকে তুমি সৎ করো, নেককার বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হওয়ার আগে আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ নেক সন্তান দাও। আবার সন্তান হওয়ার পরেও বিভিন্ন সময় প্রায় প্রত্যেকটা দোয়াতে তিনি তার সন্তানদের কথা দোয়াতে তিনি তাদেরকে শরীক করতেন, হে আল্লাহ আমার সন্তানদেরকে ভালো করো। সন্তান হয়ে যাওয়ার পর তিনি দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। এই দোয়াটি যদি ইব্রাহিম আলাইহিস সালাম করে থাকেন, আমাদের এখন করার দরকার আছে না? বর্তমান ফিতনার জামানা, শিরকের জামানা, বেদাতের জামানা, এগুলো সয়লাব হচ্ছে। আপনি আপনার সন্তানকে আপনার কন্ট্রোল রাখতে পারবেন না যদি আল্লাহ না চান। এই জন্য আল্লাহ নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, সান্নাম মূর্তি ভাস্কর্যের পূজা থেকে হে আল্লাহ আমাকে হেফাজত করো, ওয়া বানিয়া আমার সন্তানদেরকে হেফাজত করো। আবার নামাজি হওয়ার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, নিজের জন্য দোয়া করার পাশাপাশি তিনি সন্তানদের জন্য দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাকে মুকিমাস সালাত নামাজ কায়েমকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি আমার আওলাদদেরকেও নামাজ কায়েমকারী বানাও। আপনি এখান থেকে আপনার ঘর থেকে টেনে হিসেবে তো আর তাকে নামাজি নিতে পারবেন না। আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ আমার সন্তানকে নামাজি বানাও। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন, তখন দেখবেন আপনার সন্তান আপনার সামন দিয়ে মসজিদে যাচ্ছে, তখন আপনার দিকটা কী হবে? ঠান্ডা হয়ে যাবে। তাহলে সন্তানকে নেক সন্তান হিসাবে গড়ে তুলতে হলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া করতে হবে। প্রথম জিনিসটা কি? দোয়া করতে হবে। 2 নম্বর, সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে হলে 2 নম্বর যে কাজ করতে হবে, নিজেকে নেককার হতে হবে। আপনার নামাজের খবর নাই, সন্তানকে বলেন বাবা নামাজে যাও। নিজে আপনি ধূমপান ত্যাগ করতে পারেন না, সন্তানকে বলেন বাবা ধূমপান করা যাবে না, এটার অনেক ক্ষতি আছে, সন্তানকে মানবে? আপনি উঠতে বসতে বাটপারি ছিটারি করেন, 2 নম্বরই করেন, মুনাফিকি করেন, কোথায় কাজে আপনার মিল নাই, ধোঁকাবাজি করেন, দান্দাবাজি করেন, দুর্নীতি করেন, আর আপনি চান আপনার সন্তান আল্লাহর ওলি হোক। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। ইয়ানশাউস সাগীরু আলা মা কানা ওয়ালিদুহু ইন্নাল উরুকা আলাইহা ইয়ানবুতুশ শাজারু। কবি বলেন, গাছের মূল যেমন হয় গাছের শাখা তেমন হয়, গাছের কাণ্ড যেমন হয় গাছের ডালগুলো তেমন হয়। আপনি যেভাবে হবেন, আপনি যখন নামাজে যাবেন পিছনে পিছনে সন্তান আসবে। এটা আপনি আপনার ঘরে দেখবেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন ছোট্ট সন্তান আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। তো আপনার সন্তানকে নেক সন্তান বানাতে হলে আগে আপনাকে কী হতে হবে? নেক সন্তান হতে হবে। আপনাকে নামাজি হতে হবে। আপনার হাতে কোরআন নিতে হবে, তখন সন্তান তার হাতে কোরআন নিবে। তো ভাইরা, আল্লাহ তাআলা হযরত খাদরকে হুকুম করলেন
সাথে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। তারা গেলেন, এক এলাকাবাসীর নিকট গেলেন। এলাকাবাসীর নিকট হযরত খাদির মেহমানদারি চাইলেন, তারা মেহমানদারি করলো না। একটু সামনে যাওয়ার পর দেখলেন একটি ওয়াল ভেঙে যাচ্ছে। হযরত খাদির ওই ওয়ালকে সোজা করলেন। মুসা আলাইহিস সালাম সাথে ছিলেন, বলেন, হে খাদির, আমরা তাদের নিকট মেহমানদারি চাইলাম, তারা মেহমানদারি করলো না, ওয়াল ভেঙে যাচ্ছে, আপনি তাদের ওয়ালটি ঠিক করে দিলেন। আপনি তাদের নিকট বলতে পারতেন যে আমি এই ওয়ালটি ঠিক করে দিব, বিনিময়ে আমাকে এতটুকু পারিশ্রমিক দিতে হবে। হযরত খাদির শোনালেন যে এই কাজটি আমি আমার ইচ্ছা মতো করিনি, এটি কার নির্দেশে করেছি? এই দেয়ালটি আমি সোজা করে দিয়েছি এই এলাকাবাসীর জন্য নয়, এরা কৃপণ, আমাদের মেহমানদারি করে নাই। কিন্তু এই এলাকাবাসীতে দুইজন গোলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, দুইজন ইয়েতিম ছিল। এই দেয়ালটি তাদের ছিল, তাদের বাবা ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাবা একজন নেককার ছিল, বাবা মারা গিয়েছে এবং এই দেয়ালের নিচে বাবা তাদের জন্য খনি রেখে গেছে, সম্পদ রেখে গেছে। ওয়াল যদি ভেঙে যায় তখন এলাকাবাসী এত কৃপণ, আমাদের মেহমানদারি করে নাই, সম্পদের সন্ধান পেলে তারা কি এই সম্পদটা তারা এভাবে রেখে দিবে না? যখন ওই দেয়াল ভেঙে যাবে তখন সম্পদটি বাহিরে আসবে, এলাকাবাসী ইয়েতিমদের মালটি, হকটি তারা নষ্ট করে ফেলবে। আল্লাহ আমাকে হুকুম করলেন, হে খাদির, যাও দেয়ালটি সোজা করে দাও, যাতে করে এলাকাবাসী টের না পায় দুই ইয়েতিমের এখানে সম্পদ আছে। কেন আল্লাহ তাআলা এই কাজটি করলেন? ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এই দুই ইয়েতিমের বাবা নেককার ছিল। আপনি যদি নেককার হন, আপনার সন্তানদের মাল, ধন, সম্পদ আল্লাহ হেফাজ করবেন। আপনি নেককার হবেন, তারাও নেককার হবে। শুধু নেককার হবে তা নয়, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের জন্য রেখে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স, টাকা পয়সা, জায়গা জমিন সব আল্লাহ সেভ করবেন আপনার এই নামাজের ওসিলায়। আর নামাজ রোজা বাদ দিয়ে শুধু বুদ্ধি দিয়ে চেষ্টা করবেন, রাত দিন এভাবে টাকা পয়সা উপার্জন করছেন, আপনাকে আল্লাহ এমন সন্তান দিবে যে সন্তান সব টাকা পয়সা আপনার জীবদ্দশা নষ্ট করে ফেলবে। আপনি এমন ঘর বাঁধানে, সে ঘরে সে আপনাকে ঢুকতেই দিল না। সেজন্য আপনি যদি নেককার হন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। হযরত সাঈদ বিন মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন তার সন্তানকে, ইন্নী লা আযীদু ফি সলাতি মিন আজলিকা রাজাআ আন উহফাযা ফিকা। বাবা তার সন্তানকে বলছেন, বড় একজন তাবিঈ ছিলেন, বরং তাকে সাইয়্যিদুত তাবিঈন বলা হয়, তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ। তিনি তার সন্তানকে বলছেন, হে আমার বাবা, আমি বেশি বেশি করে নামাজ পড়ি, যাতে করে এই নামাজের কারণে তুমিও নেককার হও। আমি যত বেশি নামাজি হব, এর প্রভাবটা আমার সন্তানের মধ্যে পড়বে। তাহলে 1 নাম্বার, নেক সন্তান হওয়ার জন্য তাদের জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার, নিজে নেক হতে হবে, নিজে ভালো হতে হবে। 3 নাম্বার হচ্ছে সন্তান নেককার হওয়ার জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে, দীক্ষা দিতে হবে, বুঝাতে হবে, তাদের তারবিয়াতের জন্য চেষ্টা করতে হবে। লাইসাল ইয়াতীমু ইয়াতীমুল উম্মি ওয়াল আবি, ইন্নামাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। কবি বলেন, যার বাবা নাই, মা নাই, সে প্রকৃত ইয়তীম নয়। প্রকৃত ইয়তীম হচ্ছে যে এমন বাবা পেয়েছে, এমন মা পেয়েছে, যারা তাকে ইলমও শিখায় নাই, আদবও শিখায় নাই, শিক্ষা দেয় নাই, দীক্ষা দেয় নাই, শিষ্টাচার শিখায় নাই, সে হচ্ছে প্রকৃত ইয়তীম। বাবা নাই, মা নাই, বাবা মা মারা গিয়েছেন, সে প্রকৃত ইয়তীম নয়। প্রকৃত ইয়তীম হচ্ছে যার মা বাবা আছে, কিন্তু মা বাবা সবসময় ব্যস্ত, শুধু টাকা 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 টাকা, দুনিয়ার পিছনে এত বেশি ব্যস্ত, এই মা বাবা তাদের সন্তানদেরকে আদব শিষ্টাচার শেখাতে পারে নাই। তখন মানুষ বলে যে কোনো ঘর থেকে, পরিবার থেকে সে কিছু ভালো শিখতে পারে নাই, সে হচ্ছে প্রকৃত ইয়তীম। লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাওয়াহু মিন হাম্মিল হায়াতি ওয়া খাল্লাফাহু যালিলা, ইন্নাল ইয়াতীমা হুয়াল্লাযী তালাক্কা বিহি উম্মান তাখাল্লাত আও আবান মাশগুলা। প্রকৃত ইয়তীম সে নয় যে তার মা বাবাকে হারিয়েছে, পৃথিবীতে সে আসার পর দেখছে সে একা। প্রকৃত ইয়তীম হচ্ছে যে এমন মা পেয়েছে যে মা সবসময় ব্যস্ত, এমন বাবা পেয়েছে যে সবসময় বিজি, যে তার সন্তানদেরকে সময় দিতে পারছে না, সেই সন্তান হচ্ছে প্রকৃত ইয়তীম। অতএব সন্তানদেরকে শিক্ষা দীক্ষা থেকে ইয়তীম মাহরুম না করে তাদেরকে শেখাতে হবে। নামাজের বয়স হয়েছে, নামাজের আদেশ করতে হবে। মুরু আউলাদাকুম বিসসালাতি লিসাবঈন ওয়াদরিবুহুম আলাইহা লিআশরিন। আবু দাউদ তিরমিজির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের বয়স 7 বছর, নামাজের হুকুম করতে হবে। 10 বছর নামাজের জন্য প্রহার করতে হবে। তখন আপনার সন্তান কি হবে? নেক হবে। নামাজের কথা আপনি বলেন না, কোরআনের কথা বলেন না, দ্বীনের কথা বলেন না, তাহলে এই সন্তান নেক সন্তান হবে কি করে? মাঝে মধ্যে আজ আমরা যেরকম এখানে বসেছি, ঘরে এভাবে সন্তানদেরকে নিয়ে বসতে হবে, পারিবারিক বৈঠক করতে হবে, তালিম করতে হবে, নামাজের
মাসাইল শেখাতে হবে, খাবারের আদব শেখাতে হবে, উস্তাদের সামনে কিভাবে কথা বলতে হয়, এরকম হাত মেরে এরকম মেরে চোখে চোখ রেখে উস্তাদের সামনে কথা বলা যাবে না। এগুলো বাবা তার সন্তানকে শেখাবে। বাবার আদব, মায়ের আদব, উস্তাদের আদব, ইমামের আদব, আলিমের আদব, প্রতিবেশীর আদব, মুসলমানের আদব, বড় ছোট হক, এগুলো আপনি ঘরে সন্তানকে শেখাবেন। যদি ঘরে না পারেন, প্রবাসী থাকার কারণে এমুতে জুমে যখন পারেন শেখাবেন। এগুলো বাবা হিসাবে যদি আপনি না শেখান, এই দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যদি আপনার সন্তানকে সময় দিতে না পারেন, পৃথিবীতে আর কে আছে যে আপনার চেয়ে আপনার সন্তান বেশি আপন হবে, যে সন্তানকে নিয়ে বসে তাকে শেখাবে? তারা তো সে আদব হারাই থাকবে। মানুষ তখন তাকে গালি দেওয়ার আগে আপনাকে গালি দিবে, যে সে কোনো ভালো বংশের লোক না। মানুষ বলে যে এটা হচ্ছে বংশের পরিচয়। এজন্য যাতে করে আপনাকে মানুষ গালি না দেয়, সন্তানকে আপনি শিখাবেন। সন্তানকে কীভাবে আদব শিখাতে হয়, সূরাতুল লুকমান একটি সূরার নাম। একজন হাকিমের নামে তিনি তার সন্তানকে বুঝিয়েছেন, উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। 31টা ব্যাপী আল্লাহ তাআলা এই ওসিয়তগুলো উল্লেখ করেছেন যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে এভাবে বোঝাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবারে বসলেন, সাথে ছোট্ট বাচ্চা উমর বিন আবি সালামাহ রাদিয়াল্লাহু আনহু খাবার খেতে বসলেন। বাচ্চারা যা করে, একবার ডান দিকে, একবার সামন থেকে, একবার মাঝখান থেকে খাবার খাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, ইয়া গোলাম, হে ছোটো বাচ্চা, সাম্মিল্লাহ, খাবারের আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, সামন থেকে খাও। এখন তো এগুলো নেই। এখন বাবাও খায় এক হোটেলে, ছেলে আরেক হোটেলে। তো একসাথে না খাওয়ার কারণে, এক দস্তরখানায় না বসার কারণে এই আদবগুলো সন্তান শিখছে না। এজন্য বাহিরে যখন আড্ডা মারে, অসৎ সঙ্গীতের কাছ থেকে যখন সে শিখে, এর প্রভাব তার জীবনে আমরা দেখতে পাই। সন্তান যাতে করে নেক হয়, বাবা হিসাবে এগুলো আপনাকে শিখাতে হবে। খাবারের আদব কী? আনাস রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করছেন, বুঝাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাই, বাবা, ইদা দাখালতা আলা আহলি বাইতিকা, যখন তোমার ঘরে যাবে, ফাসাল্লিম, প্রথমে কী করিও? সালাম করিও। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার বরকত হবে তোমার উপর, তোমার পুরা ঘরওয়ালাদের উপর বরকত হবে। আপনার ছেলেকে যখন আপনি ফোন করবেন, একে বলবেন, বাবা তুমি সালাম করেছো? সালাম শিখান, আলহামদুলিল্লাহ শিখান, আল্লাহু আকবার শিখান। কোনো বিপদে পড়লে, বাবা তুমি কি ইন্না লিল্লাহ বলেছো? পরীক্ষা তুমি ভালো করেছো, তুমি কি আলহামদুলিল্লাহ বলেছো? আল্লাহর জন্য কি 2 রাকাত নামাজ পড়ে তুমি শুকরিয়া আদায় করেছো? এই আদবগুলো যদি বাবা হিসাবে আমরা না শিখি, শুধু প্রতি মাসে টাকা পাঠিয়ে আপনার সন্তান নেক হবে না। আরেকবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাই, হযরত আনাসকে বলছেন, হে বুনাই, হে আমার সন্তান, ইন ইসতাতা'তা আন তুসবিহা ওয়া তুমসি ওয়া লাইসা ফি কলবিকা গিল্লুন আলা মুসলিমিন ফাফআল, সকাল সন্ধ্যা যখন করবে, তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো হিংসা না থাকে। সন্তানদেরকে শেখাতে হবে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা, এগুলো কী করতে হবে? পরিহার করতে হবে। তুমি যে ক্লাসে লেখাপড়া করছো আর একজন তোমার থেকে ভালো রেজাল্ট করছে, হিংসা করিও না। তাকে কীভাবে নিচে নামিয়ে নিজে উপরে যাওয়া যায়, এর জন্য নয়, তার সাথে সুস্থ প্রতিযোগিতা করো। সে আরও ভালো করো, আমিও তার মতো ভালো হতে চাই না। কীভাবে তাকে ফেল করে আমি ভালো হব, বা আমি ভালো হই না হই, তাকে ফেল করাতে হবে। এই সকল বুদ্ধিগুলো যেন আমার সন্তানের না হয়। ভালো ভালো গুণ আমার সন্তানকে আমাকেই শেখাতে হবে, এটা আমার দায়িত্ব। তখন আমার সন্তান নেক সন্তান হবে। তারপর সন্তানকে আপন করে নেয়া, সন্তানকে আদর করা, সন্তানকে মূল্যায়ন করা, তার কথা শোনা। আপনি যদি তার কথা না শুনেন, তখন অসৎ সঙ্গীরা তার কথা শুনবে, তারা তাকে সময় দিবে, তারা তাকে নষ্ট করে ফেলবে। এজন্য সৎ সন্তান হওয়ার জন্য এই সকল কাজ আমাদের করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ এসেছে, আনাস রাদিয়াল্লাহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে যেতেন, বাচ্চাদের সামনে দিয়ে যেতেন, তিনি তাদেরকে সালাম করতেন। সুবহানাল্লাহ। তারা বুঝতো যে বিশ্বনবী আমাদেরকে মূল্যায়ন করছেন, তিনি আমাদেরকে সালাম করছেন, আমাদেরকে কত মহব্বত করেন, আমাদেরকে কত সম্মান করছেন। এই জন্য বাচ্চারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য তারা সবসময় পেরেশান থাকতো, তার কাছে যাওয়ার জন্য তার অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি তাদেরকে দূরে ঠেলে দেন, আমি খুব ব্যস্ত, কথা বলা যাবে না, তখন আপনি সময় দিচ্ছেন না। ওই সোশ্যাল মিডিয়া তারা যখন সময় দিবে, অসৎ সঙ্গে যখন তাদেরকে সময় দিবে, বাচ্চাটা এমনিতেই অসৎ হয়ে যাবে। তখন আপনার ওই রাব্বানা হাবলানা আর কোনো কাজে আসবে না। দোয়াও করতে হবে, দাওয়াও দিতে হবে, দুইটা এক তালে আপনাকে কাজ করতে হবে। তখন সন্তান নেক সন্তান হবে। সন্তানকে নেক বানাবার জন্য বড় আরেকটি কাজ হচ্ছে, সন্তানের মুখে সব সময় হালাল লোকমা দিতে হবে। এখানে আপনি মালিকের টাকা নষ্ট করে,
টাকা আত্মসাৎ করে হারাম টাকা উপার্জন করে দেশে পাঠাবেন, আর এখানে নামাজে বসে বসে আল্লাহর নিকট দোয়া করবেন রব্বানা হাবলানা, এই দোয়া কোশ্চেন কালে কবুল হবে না। কারণ আপনি যে টাকা দেশে পাঠিয়েছেন টাকাটি হারাম। এই টাকা দ্বারা যে গোশত কিনা হয়েছে, মুরগি কিনা হয়েছে, মাছ কিনা হয়েছে, সবজি কিনা হয়েছে, পুরোটাই হারাম। এই টাকা দিয়ে যখন আপনার সন্তানের রক্ত হলো, সন্তানের গোশত হলো, হাড্ডি তাজা হলো, মোটা হলো, পুরোটাই হারাম। এই হারাম টাকা দিয়ে এই সন্তান কখনো নেককার হবে না। আগুনের কাজই হচ্ছে জ্বালানো। আগুনেতে আপনি হাত ঢুকানো বলেন হ্যাঁ আমাকে শান্তি দাও, এটাকে সম্ভব? অগ্নির কাজ যেমন জ্বালানো, হারাম টাকার কাজই হচ্ছে আপনাকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আপনার জীবন ছাই করে দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, বুখারী মুসলিমের বর্ণনা, তার সাথে তার নাতি হযরত হাসান ছিলেন রাদিয়াল্লাহু আনহু। রাস্তায় সদকার একটি খেজুর ছিল। আর আপনারা জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের জন্য যাকাত সদকা খাওয়া কি হারাম। তো বাচ্চা মানুষ, তিনি জানেন না, ওই খেজুরটি তিনি মুখে নিয়ে নিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা এটা কি করো, ফেলে দাও, ফেলে দাও। আমা শাআরতা আন্না লা নাকুলু সাদাক, তুমি কি জানো না আমরা সদকা যাকাত আমরা খাই না। যা পান সব আপনি নিচ্ছেন, যাকাত হোক, সদকা হোক, হালাল হোক, হারাম হোক। আমি ভাই কাতারে এসেছি হালাল হারামের জন্য না, আমার একটা টার্গেট 5 বছর, মোটামুটি 5-10 বছর ইনকাম করে ফেলা। যেভাবে হোক শুধু মোটামুটি আমার একটা বিল্ডিং জায়গা জমি হয়ে গেলে তারপরে আমি দেশে গিয়া মসজিদে ঢুকে আমি ইতিকাফ করবো, এরকম কিছু আছে না মানে আমাদের সমাজে? না, এভাবে নয়। 5 বছর ইনকাম করেন হালাল টাকা, তখন এই টাকাটা আপনাকে সুখ দিবে, সন্তান নেক হবে। আর 5-10 বছর এসেছেন হালাল হারাম ইনকাম করার জন্য, দুনিয়া যাবে আখিরাতে যাবে, দেশে গিয়ে দেখবেন আপনার জায়গাটি বেদখল হয়ে গেছে, সন্তান অসৎ হয়ে গেছে, দোকান আপনার থেকে আরেকজনে নিয়ে গেছে, আপনার দুনিয়াও যাবে আখিরাতে যাবে। অতএব সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। মাল যেমন নিয়ামত, সন্তানও। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। টাকা পয়সা সৌন্দর্য, সন্তান সন্ততিও দুনিয়ার জিনাত সৌন্দর্য। আবার এটা পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই মাল ও সন্তানের মাধ্যমে অনেকে জান্নাতে যাবে, আবার এই মাল ও সন্তান অনেক সময় অনেকের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা নিজেরাও বাঁচো, নিজের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজেদেরকে এবং নিজেদের আওলাদ আহালদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচাও। আপনি দায়িত্বশীল, নিজের ক্ষেত্রেও দায়িত্বশীল, নিজের সন্তানের ক্ষেত্রে আপনাকে দায়িত্ব রয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রিয় ভাইরা, এই কঠিন পরিস্থিতির সম্মুখীন যেন আমরা আপনার না হই, এজন্য আলোচ্য তারা সন্তানের কথা বলেন নাই, নেক সন্তানের কথা বলেছেন। ওয়া কুল্লান জান্না সালেহিন, এজন্য আল্লাহর নিকট সন্তানের দোয়া করা যাবে না, নেক সন্তানের দোয়া। এর জন্য দোয়া শেখানো হয়েছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। প্রিয় ভাইরা, এই পর্বাসে আমরা এসেছি, হাড় ভাঙ্গা কাজ করছি। আশা প্রত্যেকের স্বপ্ন যে দেশে গিয়ে আমরা সন্তান পাবো, ঘর পাবো, বাড়ি পাবো। আপনার স্বপ্ন পূরণ হবে যদি আপনি আপনার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে যেতে পারেন, সন্তানদেরকে নেককার বানাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে নেককার এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার হিসেবে কবুল করুন। আমাদের সবাইকে তার প্রিয় ভাজন, সন্তোষ ভাজন, আল্লাহওয়ালা, তার প্রিয় হিসাবে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। হামিদিন, যাকিরিন, শাকিরিন বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে।